সরকার আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিল পেশ হয়েছে এবং ইতিমধ্যে পাসও হয়েছে, কিভাবে দেখছেন সামগ্রিক? এই তো হবারই ছিল। হ্যাঁ, বিরোধীরা চেষ্টা করেছে, ওই চেষ্টার কোনো মূল্য নাই। সংখ্যা তত্ত্ব যাদের থাকবে না, তারা যতই চেষ্টা করুক তারা তো পারবে না। আর অনেকেই বিতর্কে অংশ না নিয়ে তারা সরাসরি বয়কট করে দিয়েছে। বিতর্কে অংশগ্রহণ করতে পারতো, মানুষকে বোঝাতে পারতো, মানুষকে দেখাতে পারতো, সেসব লাইনে তারা হাঁটতে পারে। পাবলিক সেফটির ক্ষেত্রে বিলটা কতটা 100%। দেখুন, এই বিলের ওপরে তো মানুষ আমাদের ভোট দিয়েছে, এই বিলের ওপরেই তো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই বিলের সাথে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। হুমায়ুন কবিরের যে মন্তব্য ঘিরে বিতর্ক চলছে, ও বলেছে তো তোলা হবে, উপরে তুলে ফেলাও হবে। দাদা উনি ভাই, সময় পাল্টে গেছে, আর পিসির সরকার নেই। দাদা উনি আজকে বাইরে সাংবাদিকদের উপরে চটে যান এবং উনি বলেন, মানে উনি যাক, সাংবাদিকদের কেটে ভাসিয়ে দেবে বলেনি তো। বিজেপি আমাকে মারতে আসছে, আমি কি রসগোল্লা খাওয়াবো নাকি? হুমায়ুন কবির চুলও ছুটতে পারবে না যদি বিজেপি মনে করে ওকে মারবে। সেটা ভেঙে আবার বললাম, বিজেপি ওটা আমাদের একজন মন্ত্রী বলেছেন বলেও সেটাকে নকল করেছে, ভাবছি ওটাতে ওর বিতর্ক হবে। ওর সেটা যে কোথায় গরম হবে, কোথায় ভেঙে যাবে, ও নিজেও জানতে পারবে। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন, দেখলেন না মমতা ব্যানার্জি কি হলো, দেখলেন বেচারি। দাদা এই যে এটাই ওনার শেষ বক্তব্য। হয়ে গেল বক্তব্য, লাস্ট ভাষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর বিদেশ যেতে পারছে না, দ্বিতীয়বার চেষ্টা করলেন, হাইকোর্ট সেটা একেবারে খারিজ করে দিল। এবার যাবে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে চোখ দেখাবে, অসুবিধা কোথায়? সেবাশ্রয় কাজ করছে না, আর ও এখন কারোর আশ্রয় নেই বেচারি। দাদা এই যে হুমায়ুন কবির বারবার বলছেন যে উনি মুসলমানদেরকে আসলে দেখুন, এটা একটা মানে পরিকল্পিত ষড়যন্ত্র। মুসলমান সম্প্রদায়কে উত্তেজিত করে তাদেরকে রাস্তায় নামিয়ে একটা ধর্মীয় ভায়োলেন্স সৃষ্টি করা, যেটা আমি বিশ্বাস করি বাংলার হিন্দু মুসলমান সকলেই এটা ধরে ফেলেছেন, বুঝে ফেলেছেন। ওর এখন আর বাবরি মসজিদের নামও নিচ্ছে না। লাখ লাখ কোটি কোটি টাকার ইট, কোটি কোটি টাকা ক্যাশ, তারপরে ইটের ফাঁজা, সব কত কি দেখেছিলাম, এখন ওগুলো সব বন্ধ হয়ে গেছে। তো কি হবে? হ্যাঁ, ঠিক আছে, জামিন হওয়া মানে মুক্ত নয়। হ্যাঁ, তদন্তে যদি প্রমাণ হয়, প্রয়োজন হয়, অ্যারেস্ট হবে। দাদা বলছি, শিয়ালদা স্টেশনে দাদা পুরো একেবারে ডাকসো ভরে যাচ্ছে, আমরা অ্যাওয়ারনেস করি ইউটিউবার হিসেবে। দাদা বলছি এটা পুলিশ দেখবে।